আমাদের ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি 45 বছর, গৌস পাকের কথা 40 বছর, আর ইমামে আজমের কথা 45টা বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, 30টা বছর লাগাতার রোজা রেখেছেন, 55 বছর 55 বার হজ করেছেন, 5 লাখ মুখস্থ হাদিস ছিল, 5 লাখ হাদিস থেকে 5 লাখ মাসালা বের করেছেন। শুধু সাধারণ মানুষ নাই, দুনিয়ার যত ফেকাওয়ালা দুনিয়া ধরো মুহাদ্দিস মুফতি আছে, সমস্ত মুহাদ্দিস মুফতিরা ইমাম আজমের একেবারে লালিত পালিত সন্তানের মতো, ইমাম শাফির মতো ব্যক্তি মন্তব্য করেছেন। আর নাসু আয়ানুন লি আবি হানিফাতা ফিল ফিকহে, ফেকা বোঝার জন্য, দিন বোঝার জন্য, ধর্ম বোঝার জন্য, শরীয়ত তরিকত বোঝার জন্য গোটা মুসলিম দুনিয়ার সমস্ত মুহাদ্দিস মুফতি মুফাসসির ফকিহ সমস্ত মাযহাবের ইমামগণ ইমাম আজমের কাছে ঋণী, এবং তার তার বক্তব্য শিশুর মতো ইমাম আজমের কাছে। এত উঁচু পর্যায়ের ব্যক্তি ছিলেন, এত উঁচু পর্যায়ের ব্যক্তি ছিলেন। 55 বার হজ করার সময় শেষবার যখন হজে গিয়েছিলেন, তখন তিনি যিনি মক্কার চাবি রাখেন কাবা শরীফের, তার কাছ থেকে অত্যন্ত অনুনয় বিনয় করে চাবিটা খুঁজে ভিতরে ঢুকার অনুমতি নিলেন। ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন, এক পায়ে দাঁড়িয়ে 15 পারা আর এক পায়ে দাঁড়িয়ে 15 পারা, 2 পায়ে এরকম করে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাতে 30 পারা কোরআন শরীফ পড়ে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলতেছেন, ইয়া আল্লাহ আল্লাহুম্মা মা আবাদনাকা হাক্কাল ইবাদা ওয়া মা আরাফনাকা হাক্কাল মারিফা। আল্লাহ, তোমাকে জানার মতো জানতে পারলাম না, তোমাকে যেরকম ইবাদত করা উচিত সেরকম ইবাদত করতে পারলাম না। তখন এক কোণা থেকে আওয়াজ আসলো, হে ইমাম আজম, তুমি আমাকে আবাদতানি হাক্কাল ইবাদা, তুমি আমাকে যেরকম ইবাদত করা উচিত সেরকম ইবাদত করেছো। আমি তোমার জন্য সুসংবাদ জানাচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমার মাযহাবের যারা অনুসারী হবে তাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। শুধু এই কথাটা হানাফি মাযহাবের জীবনী কিতাবে নয়, খায়রাতুল হাসান ফি হায়াতে আবি হানিফাত নোমান আল্লামা ইবনে হাজার মক্কি আল হাইতামি আর শাফিঈ রহমতুল্লাহ 974 মারা গেছেন। সেই 974 হিজরির ইন্তেকাল করেনেওয়ালা, আজ থেকে 500 বছর আগের মানুষ, তিনি পর্যন্ত ইমাম আজমের জীবনী লিখেছেন, এই কথাটা এনেছেন। উজুর কথা বলছিলাম, উজু এত দামি জিনিস। আমাদের নবী শিখিয়ে দিচ্ছেন, বুখারী শরীফের প্রথম পারার শেষ হাদিস হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন। ইয়া বারা, আল্লাহর নবী বারাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বারা ইন্নাকা ইযা আতাইতা মাজ্জাকা ফাতাওয়াদ্দা উযুকা লিস-সালাতি সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। হে বারা, তুমি যখন ঘুমাতে যাবে নামাজের মতো উযু করো, সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান, তারপর ডান কাত হয়ে শোইবে, সুম্মা কুল, তারপরে এই দোয়াটা পড়ো। নবী দোয়া শিখাচ্ছেন, ঘুমাইবার দোয়া শিখাচ্ছেন। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতাও ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়বে। এই দোয়াটা পড়লে কি হবে জানো? ফাইন মুত্তা তিলকাল লাইলা ওয়া আনতা আলাল ফিতরা, মুত্তা আলাল ফিতরা। তুমি যদি এরকম দোয়া করে নামাজের মতো উযু বানিয়ে এই দোয়াটা পড়ে যদি ঘুমাও, তাহলে তুমি মুসলমান হয়ে মরলা, ইমানদার হয়ে মরলা। এই আমাদের ধর্ম, ক্লিয়ার পরিষ্কার ধর্ম, সবসময় পবিত্র। তাকিও আমাদের সুন্নি জামাতের বড় একজন ইমাম মুফতি আহমদ ইয়ারহান নাইমি, হাকিমুল উম্মত, আকায়ে নেয়ামত, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে শহীর হযরতে মুফতি আহমদ ইয়ারহান নাইমি বাদাইনি আশরাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করার পরে তাকে 2 জন ওয়াহাবি দেখতে আসছে। উনি হাত ধরে ফেলছেন, ইন্তেকালের পরে হাত ধরে ফেলছেন, এই তোমরা আসছো কেন? তোমরা আমাদের কেন আসছো? তোমরা তো ওয়াহাবি। চিন্তা করেন, সুন্নি কাকে বলা হয়, ওয়াহাবি কাকে বলা হয়। তখন ওই 2 জন ওয়াহাবি তো আশ্চর্য হয়ে গেছে, এই তোমরা, আপনি মারা গেছেন না? বলে যে হ্যাঁ আমি মারা গেছি। তোমাদেরকে এটা জানিয়ে দেওয়ার জন্য আমরা সুন্নি মারা যাওয়ার পরেও দরকারি কথা থাকলে বলতে পারি।
এই কথাগুলো মুফতি আহমদ ইয়ারহান নঈমীর জীবনী গ্রন্থেও আছে, উনি একটা তফসির লিখেছেন, তফসিরে নঈমী, সেখানেও আছে। সেখান থেকে আমি আমার ডায়েরিতে নোট করে কনফার্ম হয়ে কথাগুলো আপনাদেরকে বলছি। ফাউ কথা নয়, ফাউ কথা বলিবার জবানা শেষ হয়ে গেছে। আমি কিছু বলার আগে আপনাদের খতিব সাহেব কি একটা বসায় রাখছে। যা হোক, বলে যে তিনটি কথা বলার জন্য। এক নম্বর কথা হচ্ছে যে সুন্নিদেরকে বলে দিও, তাদের ওয়াহাবির মাধ্যমে বলাচ্ছে, সুন্নিদেরকে বলে দিও যে সুন্নি মারা গেলেও দরকারি কথা বাকি থাকলে এটা বলে যেতে পারে। আর একটা হচ্ছে সুন্নিদেরকে আরো বলে দিও যতক্ষণ পারে উজু অবস্থায় থাকার জন্য। আমি নিজেও সব সময় উজু অবস্থায় থাকতাম। উজু অবস্থায় থাকার কারণে আল্লাহ আমাকে অনেক পুরস্কার দিয়েছেন। এরকম ইন্তেকাল করার পরে কথা বলার ইতিহাস তো অনেক আছে, ভারতবর্ষেও আছে। ইন্ডিয়ার মধ্যে এক অলিকে যখন নিয়ে যাচ্ছেন, মঙ্গলবারে মারা গেছেন, তখন সেই সময় এক ঘরের এক মহিলা ছোট ছোট করে মন্তব্য করেছেন, আল্লাহর ওলিরা মঙ্গলবারে কেমনে মরে। তখন উনি ওই খাটিয়ার মধ্যে থেকে বলতেছেন, হে আল্লাহর বন্দিনী, আল্লাহর ওলিরা তোমার মতে কি বারে মরে? বলে যে আল্লাহর ওলি তো শুক্রবারে মরে। এই তোমরা নামো নামো, আমি মরি নাই, শুক্রবারে মারা যাবো, যা। সবাইকে খাটিয়াকে রেখে দিতে বলছে, 3 দিন পর্যন্ত খাটিয়ে রেখে দেওয়া হলো। শুক্রবারেই তিনি মারা যাচ্ছে। ইমামে বুখারীর দাদা উস্তাদ একজন, তার নাম হচ্ছে রিবি বিন খেরাস রাদিয়াল্লাহু তাআলা। রিবি বিন খেরাস ইন্তেকালের পর খাটিয়ার মধ্যে শুয়ে আছেন, খাটিয়ার মধ্যে শুয়ে আছেন। উনি ছোট ভাই ছিল, বড় ভাই গেছে কাফন আনতে, ওনাকে চাদর চাপিয়ে শুয়ে রাখছে। তখন উনি হঠাৎ করে, অনেক মানুষ দেখতে আসছে না, তখন উনি হঠাৎ করে খাটিয়ার থেকে উঠে বসে গেলেন। বসে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন বলছে, কি আপনি মারা গেছেন না? হ আমি মারা গেছি। তো আপনি উঠে গেছেন আবার সালাম আলাইকুম মানি? বলে যে আমার ভাই কাফন আনতে গেছে, তো এই জন্য অনেক দেরি হচ্ছে, এই সুযোগে আমি কিছু কথাবার্তা বলার জন্য। বলে যে সারা জীবন ওয়াজ করছেন না? বলেছে না, এখন যে ওয়াজটা করবো এটা এখন শিখছি, মরে যাওয়ার পরে শিখছি। কি ওয়াজ শিখলেন যেটা এখন বলতে হবে? বলে যে সেটা হচ্ছে, ইন্নাল্লাহা ইস্তাকবালানি বিরৌহিন ওয়া রাইহান, আল্লাহ পাক আমাকে ফুলের তোড়া দিয়ে, মালা দিয়ে আমাকে বরণ করে নিয়েছেন। তাহলে কিছু মানুষকে এন্তেকালের পরে ফুলের মালা দিয়ে বরণ করে আল্লাহ এনে, এই জন্য ওই ধরনের মাহফিল মানুষগুলোর জন্য ওরস করতে হয়, যাত্রার ওরস হয় না। ইন্নাল্লাহা ইস্তাকবালানি বিরৌহিন ওয়া রাইহান। এরা 3 ভাই ছিল। এই 3 ভাইয়ের মধ্যে আরেক ভাই ও মওতের পরে হাসা শুরু করলেন, কথাবার্তা শুরু করলেন। তার নাম হয়ে গেছে দহাক। দহাক মানে যিনি হাসেন। উনি শপথ নিয়েছেন, যতক্ষণ আমি জান্নাতি না জাহান্নামী কনফার্ম হব না ততক্ষণ পর্যন্ত আমি হাসবো না। সারা জীবন হাসে নাই, এন্তেকালের পরে হাসা শুরু করলেন। সবাই বলছেন আপনি হাসতেছেন কেন? গাছালা যারা ছাড়া ছিল, যারা গোসল দিচ্ছিলেন, তারা সবাই এই কথাটা সাক্ষ্য দিয়েছেন। মুহাদ্দিসদের জীবনী গ্রন্থের মধ্যে এই কথাগুলো আছে, সিয়ারু আলামিন নুবালার মধ্যে আছে, উজদুল গাবা ফি মারফাতিস সাহাবা, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে হযরতের দহাক রাদিয়াল্লাহু তাআলা হুর জীবনী লিখলে আপনি চলে আসবে। সেই দহাক এন্তেকালের পর হাসতেছেন। সবাই বলছে আপনি হাসছেন কেন? বলে যে আমি তোমাদের অনেককে বলে ফেলছি, অনেকে জানে, আমি শপথ করেছি আমার ঠিকানা জান্নাত না হলে বা ঠিকানা কনফার্ম না হলে আমি হাসবো না। আলহামদুলিল্লাহ, আমি ইন্তেকাল পরে আল্লাহ পাক আমাকে দয়া করে আমাকে জান্নাত দিয়েছেন। এখানে আমি ওয়াদা পূরণ করার জন্য হাসতেছি। এই আমাদের সুন্নির ইতিহাস। সুন্নির ওয়াহাবির না, দেওবন্দির না, জামায়াতির না, শিয়ার না, রাফেজির না, বাতিল ফিরকার না, সুন্নিদের ইতিহাস। আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক, এটাই আমাদের সত্য কথা। ইমামে আহমদ বিন হাম্বল সুন্নি ছিলেন। 8 লাখ মানুষ জানাজায় উপস্থিত ছিলেন সেই সময়ে। 241 ইন্তেকাল।
8 লক্ষ মানুষ ইমাম আহমদ বিন হাম্বলের জানাজায় উপস্থিত হলেন। তার জানাজা দেখে 30 লাখ বিধর্মী মুসলমান হয়ে গেছে। সরি 30 লাখ নয়, 30,000 বিধর্মী শুধু জানাজা দেখে মুসলমান হয়ে গেছে। আর আপনারা তো ওই কুমিল্লা নোয়াখালী থেকে বানাইয়া নিয়ে মুসলমান বানান চিটাঙে। অনেকে আমাদের অমুকের হাতে ডেলি মুসলমান হচ্ছে, এটা বুঝাইবার জন্য অন্য কান থেকে কতগুলো মুসলমান ওই অন্য ডিস্ট্রিক্টের সেখান থেকে বুঝাই শুনেই চিটাগানি মুসলমান বানায়। এরকম ঘটনা আছে। দুষ্টামি অনেক প্রকার আছে। আপনারা সহজ সরল মানুষ এগুলো জানে না, আমরা নিশ্চিত জেনেছি। অমুকের কাছে মুসলমান হচ্ছে 5 জন, এই 5 জনগুলো আগে মুসলমান ছিল। এগুলো কিছুক্ষণের জন্য রামচন্দ্র বানাইয়ে চট্টগ্রামের মধ্যে নিয়ে আসা হয়েছে, তাদের ফিরের কাছে, যাদের মুফাসসিরের কাছে মুসলমান বানাবার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। আর ইমাম আহমদ বিন হাম্বলের জানাজা দেখে 30,000 কাফের হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। জানাজা দেখেছে, কেউ কাউকে ওয়াজ করে নাই। গরিব নামাজ কোনো চুরি টুরি মারা নাই, রক কাটে নাই। 90 লাখ মুসলমান শুধু তাহার বেলায়েতের পাওয়ার। এরা সবাই সুন্নি আহলে সুন্নাত জামাত, আহলে হাওয়া নয়, আহলে বাতিল নয়, আহলে হাদিস নয়, আহলে কোরআন নয়, আহলে দেওবন্দ নয়, আহলে সুন্নাত। যা বলছিলাম যে সুন্নিরা ইন্তেকালের পরে কথা বলে, আমাদের মুফতি আহমদ ইয়ারহাম নইমি যা বলছিলাম উজু অবস্থায় থাকার ফজিলতের কথা বলছিলাম, তওবার কথা থেকে আসছে উজুর কথা, উজুর কথা থেকে এই কথা। তওবা করা আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের মধ্যে এই কথাটা আপনারা শুনছেন হয়তো অনেকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যান, মা লাকিয়াতাশ শায়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা। হে উমর, শয়তান কোনোদিন তোমার সাথে রাস্তার মধ্যে দেখা সাক্ষাৎ হয় না। তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো, অপরদিকে যদি শয়তান আসে, তাড়াতাড়ি শয়তান অন্য রাস্তা এখতিয়ার করে তোমাকে এড়িয়ে চলে। শয়তান তোমাকে এত বেশি ভয় করে, কিছু মানুষ নামাজের মধ্যে ঢুকা পর্যন্ত শয়তান তার সাথে ঢুকে যায়, আর কিছু মানুষকে রাস্তায় দেখবে পর্যন্ত শয়তান ফালাই যায়। ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শয়তানে মিন আলফি আবেদ। একজন মুফতি, একজন লইতে সইতে মুফতি এরকম না, মাদ্রাসায় পড়ায় নাই, ফতোয়া দেয় না, এটার নাম মুফতি। মুফতি কাকে বলা হয়? আপনাদের চরণদ্বীপের মধ্যে আছে, ছিল একজন, এক নামে মুফতি বলতে যাকে বোঝানো হয় সেও মুফতি। আবার ওদিকে নালার তলে পড়তে হেও মুফতি। ভালো করে আলিফ বা তা বারণ করতে জান না, সেও নামের আগে কি লাগায়? মুফতি লাগায়। মুফতি ইদ্রিস রজভীও মুফতি। তো দুটোটা মুফতি হইলে তো বেশ কম কি? মুফতি ফতোয়া দিচ্ছে এই সেই, মুফতি ফতোয়া